আজকে বিকেলবেলায় আমাদের বাড়ির সবাই মিলে গেছিলাম মোহন মলে। আমাদের এদিকে একটাই মল আছে, তাই কারণে অকারণে মানুষজন এই মলে এসে ভিড় জমায়। তাদের মধ্যে আমরাও পড়ি, মাঝে মধ্যে আমরা এখানে আসি। আর ওই মেন কারণটাই হলো খাওয়া দাওয়া, তো আজকেও সেই কারণেই এসেছি। আজকে বিকালবেলা করে সবাই মিলে এসেছিলাম, আর এসেই আজকে অর্ডার দিয়েছিলাম পাও ভাজি, সঙ্গে চিকেন ললিপপ আর ছোলে ভাটুরে। এখানকার ছোলে ভাটুরে আর পাওভাজি আমার সবসময় ফেভারিট। আর আপ্পির পছন্দ এখানকার ধোসা, তবে আজকে আমরা ধোসা খাইনি। ভীষণই পাওভাজির ক্রেভিং হচ্ছিল, তো যখন পাওভাজিটা এসেছিল আমি কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম। খাওয়া দাওয়ার পর মনে পড়লো। মাঝে মধ্যে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই মনে হয় এই ছোলে ভাটুরে খেতেই ফুড কোর্টে আসে, কারণ প্রত্যেকের টেবিলেই দেখা যায় কেউ না কেউ খাচ্ছেই। ফুড কোর্ট থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মলের মধ্যেই একটা চকলেটের শপে। এখানে প্রচুর ধরনের চকলেট, চিপস সবই পাওয়া যায়। তো মনার ডিমান্ড ছিল এখান থেকে ও চকলেট নেবে, তাই আমরা এখানে গেছিলাম। আর এখান থেকে ওর জন্য কয়েকটা চকলেট, আর আমার আর আপ্পির জন্য আমরা ওই ইমলির এক ধরনের ক্যান্ডি পাওয়া যায়, তো সেটাই নিয়েছি। তাছাড়াও প্রচুর রকমের ড্রাই ফ্রুটসও এখানে পাওয়া যাচ্ছিল। আর এখানকার ড্রাই ফ্রুটসগুলো আমি আগেও খেয়েছি, বেশ ভালো হয়। বিশেষ করে এখানকার খেজুরগুলো বেশ ভালোই থাকে। এই দোকানটা থেকে বেরিয়েই ডান দিকে পড়ছে মোহন টকিজ। এখানে সবাই সিনেমা দেখতে আসে, আমরাও কয়েকবার এসেছি। আর ঠিক সামনে ফুড জাংশন, যেটা হলো এখানকার ফুড কোর্ট। আর এই মলে বাচ্চাদের জন্য খুব ছোট একটা গেম জোন আছে, যেখানে একদম ছোট ছোট বাচ্চারাই খেলতে পারে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মোড়ে। এখানে আমরা বেশ কিছু বাড়ির গ্রসারি নিয়েছি, বিশেষ করে বিস্কিট। এই ড্রিম লাইট বিস্কিটটা এই মলেই পাওয়া যায়, তাই আমরা এখান থেকেই এই জিনিসটা নেওয়ার জন্য বারবার ছুটে আসি। আর এখান থেকে বেরিয়ে তারপর আমরা সবাই মিলে দেখা করি। মানে প্রথমে আমরা মেয়েগুলোই ওই মলে গেছিলাম, তারপর বাড়ির ছেলেরা তাদের কাজ শেষ করে আমাদেরকে জয়েন করে, আর আমরা সবাই মিলে যাই পাপ্পু ধাবায়। এই ধাবাটা এখানকার খুব ফেমাস একটা ধাবা, আর এখানকার খাবারগুলো বেশ ভালো হয়, স্পেশালি এখানকার তরকা রুটি। তো সেটা খাওয়ার জন্যই মানুষ এখানে যায়। প্রথমে গিয়ে আমরা খেয়েছিলাম চা। আজকে একটা বিশেষ দিন, আজকে হলো মনার আব্বু মায়ের অ্যানিভার্সারি, মানে ভাবি আর দাদার অ্যানিভার্সারি। তো সেটাই আমরা সেলিব্রেট করতে ওখানে গেছিলাম। তারপর সবাই মিলে খুব ভালো একটা টাইম স্পেন্ড করি ওখানে, অনেক গল্প হয়, আড্ডা হয়। স্টার্টারে আমরা নিয়েছিলাম চিকেন ভাটি কাবাব আর পনির মালাই টিক্কা। আমাদের পুরো ফ্যামিলিটাই খুব ফুডি, সবার সাইজ দেখে তোমরা বুঝতেই পারবে। আর ম্যাক্সিমাম টাইম আমাদের বাড়িতে খাবার নিয়েই চর্চা হয়, খাবার নিয়েই গল্প হয়। আর তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, আমরা একটা ক্যাফে চালাই যেটার নাম দ্য মোমোটোমো ইন। আমাদের দোকানে তোমরা বিভিন্ন ফ্লেভারের মোমো পেয়ে যাবে, এবং প্রতিটার টেস্ট প্রতিটার থেকে আলাদা এবং অসাধারণ হয়। তাছাড়াও এখানে তোমরা বিভিন্ন রকমের স্ন্যাক্স এবং ড্রিঙ্কস পেয়ে যাবে। দ্য মোমোটোমো ইনের অ্যাড্রেস হলো বহরমপুরের শক্তি মন্দির ক্লাবের একদম মেন গেটের অপোজিটে। আর সেকেন্ড ব্রাঞ্চটা হলো আমাদের লালবাগে, স্টেশন থেকে মাত্র 5 মিনিট লাগে। তাছাড়াও অ্যাড্রেসটা হলো লালবাগের পিলখানার বিএসএনএল অফিসটার একদম পাশে। তাছাড়াও সুইগি জোম্যাটো থেকেও তোমরা অর্ডার করতে পারো। আর এখানে মাস্ট ট্রাই হলো এখানকার প্ল্যাটারটা। ভেজ নন ভেজ দুই রকমের প্ল্যাটারই পাওয়া যায় এখানে। একটা প্লেটে 8 পিস মোমো, তাও আবার 4 রকম ফ্লেভারে। বাকি ডিটেলসের জন্য তোমরা কমেন্ট করতে পারো। চলো এবার আবারও ফেরা যায় আমাদের অ্যানিভার্সারি পার্টিতে। বিকেল থেকে এত বেশি খাওয়া হয়ে গেছিল স্টার্টারের পর, আর আমার পেটে খাওয়ার জায়গা ছিল না, তাই আমি নিয়েছিলাম একটা মশালা কোক। তারপর ডিনারের জন্য মেন কোর্সে অর্ডার দেওয়া হয় রুটি, এখানকার স্পেশাল বাটার তরকা, তাছাড়াও কড়াই পনির, শাহি পনির, চানা মশালা, বাটার নান, আর শেষে খাওয়া হয় লস্যি আর আইসক্রিম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। এখনকার জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।